In the last video, we talked about the marking criteria. In this video, let's talk about each marking criteria separately. Starting off with fluency and relevance. অথবা যেটাকে আমরা অন্য ভাষায় বলতে পারি fluency and coherence. So fluency and coherence বলতে আমরা কি বুঝি? First of all, what we have to do is, in order to maintain our fluency, we have to speak at length. তার মানে অনর্গল কথা বলা। আমি যখন কথা বলবো একটানা কথা বলে যাব। Another thing that we have to keep in mind is our organization of ideas. যখন আমি কথা বলে যাচ্ছি আমার কথাবার্তা যদি let me give you an example এরকম হয় আমি অনেক ক্রিকেট খেলতে পছন্দ করি এখন কিন্তু ছোটবেলায় আমি বাস্কেটবল খেলতাম মাঝখানে আমি আবার যখন ইউনিভার্সিটিতে ছিলাম আমি ফুটবল খেলতাম আমি ফার্স্ট কথা বললাম এখনের তারপর আমি কথা বললাম আমার ছোটবেলায় এন্ড তারপর আমি আমার ইউনিভার্সিটি লাইফের কথা বললাম কথাগুলো কি আই অর্গানাইজ এলোমেলো হচ্ছে রাইট এন্ড যদি আমার কথাবার্তা এরকম এলোমেলো থাকে তখন আমাকে অর্গানাইজেশন অফ আইডিয়াস এর কারণে দিস won't be coherent. Let's try another example. I'm going to say the same thing but differently. I can put you. ছোটবেলায় আমি অনেক ক্রিকেট খেলতে পছন্দ করতাম তারপর যখন আমি ইউনিভার্সিটিতে আসলাম আমি ফুটবল খেলতে পছন্দ করি and এখন আমার বাস্কেটবল খেলতে খুব ভালো লাগে what happens is আমার এই অ্যানসারটা is more organized and আর একটা সিকোয়েন্স ফলো করে speaking of sequence let's move on to the third point সেটা হচ্ছে appropriate signposting appropriate signposting বলতে আমরা কি বুঝি যখন আমরা কোনো সেন্টেন্স শুরু করি বা যখন আমরা কোনো নতুন পয়েন্টে যাই আমার কথা যে শুনছে সেটা ইজিলি বুঝে যে আমার নেক্সট পয়েন্টে আরেকটা পয়েন্টে আমি চলে যাচ্ছি সেই জিনিসটা যেন ইজিলি বুঝতে পারে ফর ইনস্ট্যান্স আমি যখন অ্যান্সারটা বললাম যে যখন আমি ছোট ছিলাম when I was young তো মানুষজন বুঝতেছে যে এটা আমি কোন সময়ের কথা বলতেছি পরে যখন আমি বললাম মাঝখানে যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম সে একটা বুঝতেছে আচ্ছা আমি লুকিং টু অ্যানাদার টাইম পিরিয়ড আর তারপর আমি যখন বলছি অ্যান্ড নাও এখন আমি বাস্কেটবল পছন্দ করি তখন আমার সাথে যে কথা বলছে সে বুঝতেছে আমি লুকিং টু অ্যানাদার টাইম পিরিয়ড এন্ড এইভাবে করে আমি অ্যাপ্রোপ্রিয়েট সাইনপোস্ট মানে দিক নির্দেশনা দিয়ে দিচ্ছি যে আমি কখন কোন জিনিস নিয়ে কথা বলছি and another thing that we have to keep in mind is that we are justifying our opinions let's say আমি যদি বলি আমি ছোটবেলায় ক্রিকেট খেলতাম let me try justifying it যে কেন আমি ছোটবেলায় ক্রিকেট খেলতাম আমি বলতে পারি যে it's because আমার আশেপাশে বড় ভাইরা তখন ক্রিকেট খেলতো and also because তখন বাংলাদেশ হচ্ছে ক্রিকেট সিনের মধ্যে অনেক নাম করছিল which is why আমার তখন ক্রিকেট খেলার একটা উৎসাহ ছিল so that's basically me justifying my opinion কেন আমি একটা জিনিস করতাম and lastly what we have to keep in mind is that our speech should not have any hesitation or any repetition মানে আমি কথা বলার সময় একটু থেমে যাব না এই জিনিসটা করব না অথবা আমি কথা বলার সময় একটা জিনিস বারবার রিপিট করব না and এই পাঁচটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি আমরা ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স খেয়াল রাখতে পারি